ওম শান্তি। আজকে 1 জানুয়ারি 2024 সাল। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় থেকে রইল প্রত্যেকের প্রতি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকের মুরলি 1 জানুয়ারি 2024। বাপ দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা হলে রাজ ঋষি। তোমাদের রাজত্ব প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করতে হবে, সাথে সাথে দৈব গুণও অবশ্যই ধারণ করাতে হবে। প্রশ্ন: উত্তম পুরুষ হওয়ার পুরুষার্থ কি? কোন বিষয়ে অত্যন্ত অ্যাটেনশন চাই? উত্তর: উত্তম পুরুষ হতে হলে তো পড়াশোনার প্রতি কখনো রুষ্ট হওয়া উচিত নয়। পড়াশোনার সঙ্গে লড়াই ঝগড়ার কোনো সম্পর্ক নেই। পড়বে লিখবে হবে নবাব। সেই জন্য সদা নিজের উন্নতির খেয়াল যেন থাকে। চালচলনের ওপর অত্যন্ত অ্যাটেনশন চাই। দেবতাদের মতন হতে হলে তো চালচলন অত্যন্ত রয়্যাল হওয়া উচিত। অনেক অনেক মিষ্টি হতে হবে। মুখ থেকে এমন কথা যেন বেরোয় যা সকলের মিষ্টি লাগে, কারোর যেন দুঃখ না হয়। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহান বাচ্চাদেরকে বাবা বসে বোঝান আর জিজ্ঞাসা করেন যে তোমাদের বুদ্ধির ঠিকানা কোথায়? মানুষের বুদ্ধি তো এদিক ওদিকে বিচরণ করতে থাকে, কখনো কখনো কোথায় কখনো কোথায়। বাবা বোঝান তোমাদের বুদ্ধি এদিক ওদিকে বিচরণ করা বন্ধ। বুদ্ধিকে এক জায়গায় স্থির করো। অসীম জগতের বাবাকেই স্মরণ করো। একথা তো রুহানি বাচ্চারা জানে না। জানে যে এখন সমস্ত দুনিয়াই হলো তমপ্রধান। আত্মারাই শতপ্রধান ছিল পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে। এখন তমপ্রধান হয়ে গেছে। বাবা বলেন পুনরায় শতপ্রধান হতে হবে। সেই জন্য নিজেদের বুদ্ধিকে বাবার সাথে যুক্ত করো। এখন ফিরে যেতে হবে। আর কারোরই জানা নেই যে আমাদের ঘরে ফিরে যেতে হবে। আর কেউই নেই যারা ভাইব্রেশন পায় যে বাচ্চারা আমায় অর্থাৎ বাবাকে স্মরণ করো। কত সহজ কথা বুঝিয়ে থাকেন। কেবল বাবাকে স্মরণ করো, তাহলেই তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। আর এরকম কেউই বোঝাতে পারে না, বাবাই বুঝিয়ে থাকেন। যার মধ্যে প্রবেশ করেছেন তিনিও শোনেন। পতিত থেকে পবিত্র হওয়ার আর সেই অনুযায়ী চলার সবচেয়ে ভালো মত বাবাই দিয়ে থাকেন। বাবা বলেন বাচ্চারা তোমরাই শতপ্রধান ছিলে, এখন পুনরায় হতে হবে। তোমরাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে, তারপর 84 জন্ম ভোগ করে কড়ি তুল্য হয়ে গেছ। তোমরা হিরে তুল্য ছিলে, এখন পুনরায় হতে হবে। বাবা অত্যন্ত সিম্পল কথা শোনান যে নিজেকে আত্মা মনে করো। আত্মাদেরকেই ফিরে যেতে হবে, শরীর তো যাবে না। বাবার কাছে আনন্দে যেতে হবে। বাবা যে শ্রীমত দেন তার মাধ্যমেই তোমরা শ্রেষ্ঠ হয়ে যাবে। পবিত্র আত্মারা মূল লোকে গিয়ে তারপর আসবে, তখন নতুন শরীর ধারণ করবে। এই নিশ্চয়ই তো আছে, তাই না? তাহলে সেই উদ্যোগ যেন থাকে। দৈবিগুণ ধারণ করতে হবে, তাহলে অনেক লাভবান হবে। স্টুডেন্ট যারা ভালোভাবে পড়াশোনা করে তারাই উচ্চপদ লাভ করে। এও হলো পড়াশোনা। তোমরা প্রতিকল্পে এভাবেই পড়াশোনা করে থাকো। বাবাও প্রতিবার প্রতিকল্পে এইভাবেই পড়ান। যে সময় অতিবাহিত হয়ে গেছে সেটাই ড্রামা। ড্রামা অনুসারেই বাবার এবং বাচ্চাদের অ্যাক্ট চলে। বাবা রায় তো ঠিকই দেন, তাই না? বাচ্চারা বলে বাবা আমরা তোমার প্রতি মুহূর্তে তোমাকে ভুলে যাই।
এটাই হলো মায়ার তুফান। মায়া প্রদীপ নিভিয়ে দেয়। বাবাকে প্রজ্বলিত শিখাও অর্থাৎ সমা বলা হয়ে থাকে, সর্বশক্তিমান অথরিটি বলা হয়ে থাকে। কেবল যে সকল বেদ শাস্ত্র আছে সেই সবের সার কথা বলে থাকেন। তিনি হলেন নলেজফুল, সৃষ্টির আদিমধ্যান্তের রহস্য বুঝিয়ে থাকেন। এই ব্রহ্মা বাবাও বলবেন আমিও বাচ্চাদের বুঝিয়ে থাকি। বাবা বলবেন বাচ্চারা তোমাদেরকে বোঝাই। তার মধ্যেই ব্রহ্মাও চলে আসেন। এতে মুছড়ে পড়ার কোনো কথা নেই। এ হলো অত্যন্ত সহজ রাজ্য। তোমরা হলে রাজ ঋষি। ঋষি পবিত্র আত্মাকে বলা হয়ে থাকে। তোমাদের মতন ঋষি কেউই হতে পারে না। আত্মাকেই ঋষি বলা হয়ে থাকে, শরীরকে বলা হবে না। আত্মা হলো ঋষি, রাজ ঋষি। রাজ্য কোথা থেকে নেয়? বাবার থেকে। তাহলে বাচ্চারা তোমাদের কত খুশি থাকা উচিত। আমরা শিব বাবার থেকে রাজ্যভাগ্য গ্রহণ করতে চলেছি। বাবা স্মরণ করিয়েছেন তোমরা বিশ্বের মালিক ছিলে, তারপর পূর্বজন্ম গ্রহণ করতে করতে নিচে নেমে এসেছ। দেবতাদের চিত্র রয়েছে। মানুষ মনে করে এই জ্যোতিতে সমাহিত হয়ে গেছে। এখন বাবা বুঝিয়েছেন একটি মনুষ্য জ্যোতিতে সমাহিত হয় না। কেউই জীবন মুক্তি পেতে পারে না। তাহলে সারাদিন বাচ্চাদের ভিতরে বিচার চলতে থাকা উচিত। যত স্মরণে থাকবে ততই খুশি বিরাজ করবে। দেখো পড়াচ্ছেন কে? শ্রীকৃষ্ণকে লর্ড কৃষ্ণও বলে। ভগবানকে কখনো লর্ড বলা হবে না, তাকে গড ফাদারই বলা হয়ে থাকে। তিনি হলেন হেভেনলি গড ফাদার। এখন তোমরা হৃদয় থেকে অনুভব করো যে হেভেনলি গড ফাদার হেভেন অর্থাৎ দৈবী রাজধানী স্থাপন করছেন। সত্যযুগের জন্য কোনো ধর্ম ছিল না। চিত্র এই দেবতাদের রয়েছে, তাদেরই আদি সনাতন দেবী দেবতা বলা হয়ে থাকে। তারা এই বিশ্বের মালিক ছিলেন। ওনাদের বলতে হবে সত্যযুগীয়, আর তোমরা হলে সঙ্গম যুগীয়। তোমরা জানো বাবা আমাদের রাইটস অর্থাৎ ধার্মিক বানিয়ে দেন। তোমরা রাইটস হতে থাকো। ভিখারিকে আনরাইটস অধার্মিক বলা হয়ে থাকে। এই দেবতারা হলেন পবিত্র, লাইট পবিত্রতার দেখানো হয়ে থাকে। আনরাইটস মানে হলো একটিও পদক্ষেপ রাইট নয়। শিবালয় থেকে নেমে বেশ্যালয় চলে আসে, এই কথা নতুন কেউ বুঝতে পারে না। যতক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে বাবার পরিচয় ভালোভাবে না দেবে, তিনিই হলেন হেভেনলি গড ফাদার। হেভেন আর হেল দুটি শব্দ রয়েছে, সুখ আর দুঃখ, স্বর্গ আর নরক। তোমরা জানো ভারতে সুখ ছিল, এখন হলো দুঃখ। তারপর বাবা এসে সুখ প্রদান করছেন। এখন দুঃখের সময় সমাপ্ত হয়ে যাবে। বাবা বাচ্চাদের জন্য সুখের উপহার নিয়ে আসেন, সকলকে সুখ প্রদান করেন। এখন দুঃখের সময়, তবেই তো সকলে ওনার বন্দনা করে। সন্ন্যাসী উদাসীও তপস্যা করে, তাদের কোনো না কোনো আশা অবশ্যই থাকে। সত্যযুগে এরকম কোনো কথা নেই, ওখানে আর কোনো ধর্মাবলম্বীরা থাকেন না। তোমরা তো এখন পুরুষার্থ করছো নতুন দুনিয়া যাওয়ার জন্য। তোমরা জানো ওটা হলো সুখধাম, ওটা হলো শান্তিধাম, আর এটা হলো দুঃখধাম। এখন তোমরা সঙ্গমে রয়েছো। উত্তম পুরুষ হওয়ার জন্য পুরুষার্থ করছো। পুরুষার্থ অত্যন্ত ভালোভাবে করতে হবে। পড়াশোনার প্রতি কখনো রুষ্ট হবে না। কারোর সাথে মনোমালিন্য হলে তখন পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত নয়। পড়ার সঙ্গে লড়াই ঝগড়ার কোনো সম্পর্ক নেই। পড়বে লিখবে, হবে নবাব। লড়বে ঝগড়া করবে, তাহলে নবাব কিভাবে হবে? পুনরায় চালচলন তমপ্রধান হয়ে যায়। প্রত্যেকের নিজের উন্নতির দিকে খেয়াল রাখা উচিত। বাবা বলেন, হে আত্মারা, বাবাকে স্মরণ করা, তবেই বিকর্ম বিনাশ হবে আর দৈবী গুণগুলি ধারণও হয়ে যাবে। যদি লক্ষ্মী নারায়ণের মতন হতে হয়, তাহলে বাবাই তাদেরকে
এমন বানিয়েছেন। বাবা বলেন, তোমরাই এই রাজ্য করতে, এখন পুনরায় তোমাদেরকেই হতে হবে। বাবা রাজযোগের সঙ্গমেই শিখিয়ে থাকেন, তোমরা প্রতিকল্পে এই রকম হয়ে যাও। এমন নয় যে সর্বদা কলিযুগেই চলতে থাকবে। কলিযুগের পরে সত্যযুগ, এই চক্র আবর্তন করে অবশ্যই। সত্যযুগে মানুষ থাকে কম, এখন পুনরায় অবশ্যই কম হওয়া উচিত। এই হলো সহজভাবে বোঝানোর মতন কথা। অতীত হয়ে যাওয়া কাহিনী শোনায়। কাহিনী হলো ছোট, বাস্তবে হলো বড়, কিন্তু বোঝার জন্য ছোট। এ হলো 84 জন্মের রহস্য। তোমাদেরকেও পূর্বে জানা ছিল না, এখন তোমরা বুঝেছ যে আমরা পড়াশোনা করছি। এ হলো সঙ্গম যুগের পড়া। এখন ড্রামার চক্র পুনরাবৃত্ত হয়ে এসছে। পুনরায় সত্যযুগ থেকে শুরু হবে। এই পুরনো সৃষ্টিকে বদলে যেতে হবে। কলিযুগীয় জঙ্গলের বিনাশ হবে, তারপর সত্যযুগীয় ফুলের বাগান হবে। ফুল দৈবী গুণ সম্পন্নকে বলা হয়, কাঁটা আসরিক গুণ সম্পন্নদের বলা হয়ে থাকে। নিজেকে দেখতে হবে যে আমার মধ্যে কোনো অবগুণ নেই তো। এখন আমরা দেবতা হওয়ার মতন উপযুক্ত হতে চলেছি, সেই জন্য দৈবী গুণ অবশ্যই ধারণ করতে হবে। বাবা টিচার সদ্গুরু হয়ে আসেন, তাহলে ক্যারেক্টার অবশ্যই সংশোধন করে নিতে হবে। মানুষ বলে সকলের ক্যারেক্টার খারাপ, কিন্তু ভালো ক্যারেক্টার কাকে বলা হয় তাও জানে না। তোমরা তো বোঝাতে পারো যে এই দেবতাদের ক্যারেক্টার খুব ভালো ছিল, তাই না? এনারা কাউকে দুঃখ দিতেন না। কারোর চালচলন ভালো হলে তখন বলে এ তো যেন দেবীর মতন, এনার কথা কত মিষ্টি। বাবা বলেন, তোমাদের দেবতায় পরিণত করি, তাহলে তোমাদের কত মিষ্টি হতে হবে। দৈবী গুণ ধারণ করতে হবে। যে যেমন সে তেমনই তৈরি করবে। তোমাদেরকে সকলকেই টিচার হতে হবে। টিচারের সন্তান টিচার। তোমরা হলে পাণ্ডব সেনা, তাই না? পাণ্ডাদের কাজ হলো সকলকে রাস্তা বলে দেওয়া। দৈবী গুণ ধারণ করতে হবে। গৃহস্থী জীবনেও থাকতে হবে। ঘরের সার্ভিসও করতে পারো। যেই আসবে সেই শিক্ষা দিতে থাকবে, পড়াতে থাকবে। এমন অনেকেই আছে যারা নিজের কাছে ঘরে গীতা পাঠশালা খুলে অনেকের সার্ভিস করতে থাকে। এমন নয় যে এখানে এসে বসতে হবে। কন্যাদের জন্য তো অতি সহজ, 2 মাস ধরে চক্কর লাগিয়ে সার্ভিস করে, তারপর চলে যায় ঘরে। ঘরের থেকে সন্ন্যাস নিতে হবে না। তোমাদের ঘর থেকে ডাক আসে তখনই যাও, তোমাদের বারণ নেই। এতে কোনো লোকসানের বা কম হয়ে যাওয়ার কোনো কথাই নেই, আরোই উৎসাহ আসবে। আমরাও তীক্ষ্ণ হয়ে গেছি, ঘরের মানুষজনকে নিজের মতন বানিয়ে সাথে করে নিয়ে যাব। এমন অনেকেই আছে যারা ঘরের থেকেও সার্ভিস করে, তখন তীক্ষ্ণ হয়ে যায়। বাবা মুখ্য কথা বুঝিয়ে থাকেন যে নিজেকে আত্মা মনে করো আর আমায় অর্থাৎ বাবাকে স্মরণ করো। নিজের উন্নতি করতে হবে। ঘরে এখানে বসবাসকারীদের থেকে ভালো উন্নতি হতে পারে। তোমাদের কখনো বারণ করা হয় না যে ঘরে যেও না। তাদের কল্যাণ করতে হবে। যাদের কল্যাণ করার অভ্যাস হয়ে যায় তারা থাকতে পারে না। জ্ঞান আর যোগ সম্পন্ন হয়ে থাকলে তখন কেউই বেইজ্জত করতে পারে না। যোগযুক্ত না হলে তখন মায়াও চড় মারে। তাহলে ঘর গৃহস্থিতি থেকে ফুলের সমান পবিত্র অবশ্যই হতে হবে। বাবা তো ফ্রিডম দেন, অবশ্যই ঘরে থাকো। সকলে এখানে এসে কিভাবে থাকবে? যতজন আনে তাদের জন্য ততগুলি ঘর ইত্যাদি বানাতে হবে। কল্প পূর্বে যা হয়েছিল তাই রিপিট হতে থাকবে। বাচ্চারাও বৃদ্ধি পেতে থাকবে। ড্রামা ব্যতীত কিছুই হবে না। এই যে লড়াই ইত্যাদি লাগে, এত মানুষ ইত্যাদি মারা যায়, এসবই ড্রামায় নির্ধারিত রয়েছে। যা পাস্ট হয়ে গেছে তাই পুনরায় রিপিট হবে। যা প্রতিকল্পে বুঝিয়েছি সেটাই এখন বোঝাবো। মানুষ অবশ্য যা কিছুই বিচার করুক, আমি তো সেই ভূমিকাই পালন করব যা আমার জন্য নির্ধারণ করা হয়েছে।
ড্রামায় কম বেশি তো হতে পারে না, যা কল্প পূর্বে পড়েছিল সেটাই পড়বে। প্রত্যেকের চালচলনের দ্বারাও সাক্ষাৎকারও হতে থাকে। এ কেমন পড়াশোনা করে, কোন পদ পাবে, ভালো সার্ভিস করে থাকে, মনে করো আচমকা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন গিয়ে ভালো কুলে জন্ম নেবে, অনেক সুখে থাকবে। যতখানি সুখ অন্যকে দিয়েছে ততখানি সেও পাবে। এই উপার্জন কখনো বিফলে যায় না। সত্যযুগে তো সেখানে জয়, সেখানেই জন্ম হবে। অনেককে সুখ প্রদান করেছে, তখন গোল্ডেন স্পুন ইন দ্য মাউথ, সোনার চামচ মুখে দিয়ে ভালো ঘরে জন্ম নেবে বা জন্ম পাবে। তার থেকে কম হলে সিলভার, তার থেকে কম হলে পিতলের পাবে। বুঝতে তো পারো, তাই না? আমাদের কতখানি যোগ আছে, রাজা রানী প্রজা সবই হবে। ভালোভাবে না পড়লে, দৈবিগুণ ধারণ না করলে তখন পদ কম হয়ে যাবে। ভালো বা মন্দ কর্মই অবশ্যই সামনে আসে। আত্মার জানা আছে যে আমরা কতখানি পর্যন্ত সার্ভিস করছি। যদি এখন শরীর ছেড়ে যায় তাহলে কি পদ প্রাপ্ত করবে? এখন তোমরা পড়াশোনা করে সংশোধিত হচ্ছ, কেউ কেউ তো বিগড়েও যায়। তখন বলবে এদের ভাগ্যে নেই, বাবা কত উঁচু বানিয়ে দেন। সাই মানে এর ঈশ্বরের ঘর থেকে কেউ যেন খালি না যায়। এখন সাই তোমাদের সম্মুখে রয়েছে। কাউকে যদি তোমরা 2 অক্ষরও শোনাও, সেও প্রজায় অবশ্যই আসবে। দেবী দেবতা ধর্মাবলম্বীরা এখনো পর্যন্তই আসতেই থাকে, কিন্তু এখনো পতিত হয়ে যাওয়ার কারণে নিজেদেরকে হিন্দু বলে। তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান এমনভাবে রয়েছে যেমনভাবে বাবার কাছে থাকে। বাবা হলেন জ্ঞানের সাগর। তিনি বলে থাকেন এই হিস্ট্রি জিওগ্রাফি কীভাবে রিপিট হয়ে থাকে। টিচারও স্টুডেন্টের পড়ার থেকে জেনে যায় যে কত মার্কসে পাস করবে। প্রত্যেকেই স্বয়ং জানে, কেউ দৈবিগুণে কাঁচা, কেউ যোগে কাঁচা, কেউ জ্ঞানে কাঁচা। কাঁচা হলে অনুত্তীর্ণ হয়ে যাবে। এমন নয় যে আজ কাঁচা কাল পাকা হতে পারে না। গ্যালাফ মানে লাফিয়ে যেতে করতে থাকবে। নিজেও অনুভব করে যে আমরা সেখান থেকে ফেল করে আসি। অমুকে আমার থেকে তীক্ষ্ণ, শিখে হুঁশিয়ারও হতে পারে। যদি দেহ ইমান থাকে তাহলে আর কি শিখতে পারবে? আমি হলাম আত্মা, এটা একদম পাক্কা করে দাও। বাবা স্মৃতি প্রদান করছেন। বাবা বলেন আমায় স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে, তারপর দৈবিগুণ ধারণ হবে। নিজের নাড়ি দেখতে হবে যে আমি কতখানি উপযুক্ত হয়েছি। তোমরা এখন সৃষ্টির আদিমধ্য অন্তের জ্ঞান গ্রহণ করছ। এই রাজযোগের নলেজ বাবা ব্যতীত কেউই শেখাতে পারে না। বাচ্চারা শিখতে থাকে। বাচ্চারা জিজ্ঞাসা করে আমাদের কুলের ব্রাহ্মণ কতজন, তা পুরোপুরি জানবে কিভাবে? আসতে যেতে থাকে, এখন নতুন নতুন বেরোতে থাকে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, নিজের দৈবিক ক্যারেক্টার গঠন করতে হবে। দৈবী গুণ ধারণ করে নিজের এবং সকলের কল্যাণ করতে হবে, সকলকে সুখ প্রদান করতে হবে। 2 নম্বর, শতপ্রদান হওয়ার জন্য বুদ্ধি অদ্বিতীয় বাবার সাথে যুক্ত করতে হবে। বুদ্ধিকে এদিকে ওদিকে বিচরণ করতে দেওয়া উচিত নয়। বাবার মতন টিচার হয়ে সকলকে সঠিক পথ বলে দিতে হবে। পরদান, চলতে ফিরতে নিজের দ্বারা অষ্টশক্তিগুলির অনুভবকারী ফরিস্তা রূপ বাবা। কোনো ডায়মন্ড যদি অত্যন্ত মূল্যবান দাগহীন হয় তাকে লাইটের সামনে রাখো,
তাহলে বিভিন্ন রং দেখা যায়। সেই রকম যখন তোমরা ফরিস্তার রূপ ধারণ করবে, তখন তোমাদের দ্বারা চলতে ফিরতে অষ্টশক্তির কিরণের অনুভূতি হবে। কারোর তোমাদের থেকে সহন শক্তির ফিলিং অনুভব আসবে, কারোর নির্ণয় শক্তির ফিলিং আসবে, কারোর কোনো তো কারোর কোনো শক্তির ফিলিং আসবে। স্লোগান: প্রত্যক্ষ প্রমাণ সেই যার প্রতিটি কর্ম সকলকে প্রেরণা দেবে। ওম শান্তি। আজকের শ্রীমত 41 নম্বর। সর্বদাই জ্ঞানের স্মরণে থাকতে হবে। দিব্যগুণ 41 নম্বর। বিদেহী। অবগুণ 41 নম্বর। নিজের হাতে আইন উঠিয়ে নেওয়া।